নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমলকি বন্ধুরা একবার এভাবে খেয়ে দেখুন। গ্যাস, অম্বল, পেট বার হয়ে থাকা এই সমস্ত প্রবলেমে খুবই উপকার পাবেন। বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর এই সিজনে কিন্তু এরকম আমলকি এভাবে তৈরি করে খেয়ে দেখুন, আর ভীষণ উপকার পাবেন। উপকারী একটা ফল কিন্তু আমলকি। তো আজকে তৈরি করব আমলকি দিয়ে আমলকি ক্যান্ডি। আমি এখানে কিছু আমলকি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে জড়িয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমলকি। এবার আমলকিটাকে আমি ভাপিয়ে নেব। তো তার জন্য দেখো একটা ঝাঁঝরি থালা নিয়েছি, আপনারা ঝাঁঝরি বলও নিতে পারেন। এখানে এই ঝাঁঝরিটার মধ্যে সমস্ত আমলকিগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝাঁঝরি থালাটা জলের উপরে বসিয়ে দেব। আমলকিগুলি জলের মধ্যে সেদ্ধ না করে এভাবে ভাপে সেদ্ধ করলে এর উপকারটা একটু বেশি পাওয়া যায়। তো দেখো, তার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম করে এবার 10 মিনিটের মতো আমলকিগুলিকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখবেন, ঢাকনা তুলে দেখবেন, আবারও যদি কড়াইয়ের মধ্যে জলটা কমে যায় আবার একটু জল দিয়ে দিতে পারেন। তো যখন দেখবেন আমলকিগুলি একেবারেই ফেটে ফেটে গেছে, তো বুঝে নেবেন যে আমলকিগুলি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমলকিটা নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আমলকিটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে বীজটা আছে সেই বীজটা কিন্তু এভাবে ফেলে দেব। বীজটাকে ফেলে দিয়ে আমলকিগুলি নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে সুন্দরভাবে কিন্তু পেস্টটা করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলি আমলকি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ফেটে ফেটে গেছে সেদ্ধ হয়ে। আর এইভাবে আটিটা খুব সহজেই কিন্তু ছাড়ানো যাচ্ছে। তো এইভাবে সমস্ত আমলকিগুলি ছাড়িয়ে নেব। আমলকিগুলি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি মিক্সিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে সবগুলি আমলকি দিয়ে দিচ্ছি। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা, আপনাদের ঘরেই থাকে এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ক্যান্ডিগুলি তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি পেস্টটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এর ভিতর যদি কোনো রকম জলীয় ভাব থাকে সেটা যেন শুকিয়ে যায়। এবার আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর আমি চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এমনিতেই চিনি ব্যবহার করতে পারবেন, গুঁড়ো চিনিটা দিলে একটু তাড়াতাড়ি হবে। তো এবার দেখো, মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। এবার আমি এখানে কিছু ঘরোয়া মশলা এখানে ব্যবহার করব। এবার আমি এখানে বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি খাবার লবণ 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সর্দি কাশিতে খুবই উপকারে আসে। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। বন্ধুরা, এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ভালো করে পাক করে নিতে হবে। আমরা যেভাবে নারকেল নাড়ু তৈরি করি এইভাবে কিন্তু পাকটা করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে আঠালো আঠালো করে পাকটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এখানে আমি 1 চামচ কর্নফ্লোর এইভাবে 1 চামচ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দেব এখানে। কর্নফ্লোরটা দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আঠালো আঠালো হয়ে যাবে, তার জন্য কিন্তু কর্নফ্লোরটা এখানে ব্যবহার করেছি। এইভাবে কর্নফ্লোরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একেবারে জমা বেঁধে যাবে, আঠালো আঠালো হয়ে যাবে।
তো এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পাকটাকে তৈরি করে নেব। চুলা আঁচটাকে লোতে রেখে এবার নেড়েচেড়ে আঠালো আঠালো করে পাকটাকে তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর ঢেলে এবার ভালো করে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ক্যান্ডিগুলি কিন্তু তৈরি করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু ক্যান্ডিগুলি তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে হাতে তালুতে সুন্দর করে কিন্তু নারকেল নাড়ুর মতো আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী একটা যে কোনো শেপ দিতে পারেন। আমলকি ক্যান্ডিগুলি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে গুঁড়ো চিনি আর একটু কর্নফ্লোর দিয়ে ভালো করে একটু কোট করে নেব। এভাবে একটু চিনির গুঁড়ো আর কর্নফ্লোর দিয়ে, কর্নফ্লোর যদি না থাকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে একটা এয়ারটাইট বয়মে রেখে কিন্তু আপনারা বছর জুড়ে প্রতিদিন একটা বা দুটো করে আপনি অথবা আপনার বাচ্চাদেরকে দিতে পারেন। এইভাবে আপনারা খেলে খুবই উপকার পাবেন। আমলকি ক্যান্ডি গ্যাস অম্বল সর্দি কাশি জ্বর সব কিছুতেই কিন্তু এই আমলকি ক্যান্ডিটা খুবই উপকারী একটা জিনিস। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন।